মিয়ানমারে সদ্য সমাপ্ত মাসব্যাপী নির্বাচনে নিজেদের জয়ী দাবি করেছে দেশটির জান্তা সরকারের সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি। পরিচয় গোপন রাখার শর্তে দলটির এক কর্মকর্তার বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। ওই কর্মকর্তা দাবি করেন, নির্বাচনে যেহেতু জয়লাভ করেছেন, সরকার গঠনের পূর্ণ এখতিয়ার তাদের রয়েছে এবং তারা এই বিষয়ে ইতিবাচক। 2021 সালে মিয়ানমারে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। জান্তা সরকারের হাত ধরেই রবিবার দেশটির 3 ধাপে নির্বাচন শেষ হয়। নির্বাচনের মাধ্যমে বেসামরিক প্রশাসনের কাছে রাষ্ট্র ক্ষমতা ফিরিয়ে দেওয়ার পথ সুগম হবে। জান্তা সরকার এমন বার্তা দিলেও তাদের কাজকর্মে তা কখনোই মনে হয়নি বলে উল্লেখ করেছে এএফপি। দেশটির সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক নেত্রী অং সান সুচিকে আটক এবং তার দলকে বিলীন করে সামরিক সরকার এই ডামি নির্বাচনের মাধ্যমে নিজেদের ক্ষমতাকে আরও দীর্ঘ সময় টিকিয়ে রাখার সব ব্যবস্থা করেছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। দেশটির বিশাল একটি অংশ বিদ্রোহীদের দখলে থাকায় সেসব জায়গার বাসিন্দারা নির্বাচনে অংশ নিতে পারেননি, ফলে নির্বাচন সার্বজনীন হয়েছে। জান্তা সরকারের এমন দাবিও প্রত্যাখ্যান করেছেন অনেক বিশ্লেষক। ইউএসডিপির বেশিরভাগ সদস্য সাবেক সেনা কর্মকর্তা হওয়ায় বেসামরিক প্রশাসনের আড়ালে দেশটির সরকার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণেই থাকবে বলে অভিযোগ তাদের। এএফপি জানিয়েছে, মিয়ানমারের সাধারণ ভোটারদের অনেকেই মনে করেন নির্বাচনের ফলাফল পূর্ব নির্ধারিত এবং পুরো নির্বাচনই আসলে সাজানো নাটক। পাশাপাশি এই দল সরকার গঠন করলে তার উপর কারো আস্থা থাকবে না বলেও মনে করেন তারা। এসব তথ্য প্রকাশ করলেও নিরাপত্তার স্বার্থে কারো নাম প্রকাশ করেনি এএফপি। নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফল নিয়ে এসব আলোচনা চলবে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের আগ পর্যন্ত। চলতি সপ্তাহেই ফলাফল প্রকাশ হওয়ার কথা রয়েছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।